নারী নির্যাতন বা যৌন হয়রানি এইগুলোর যে অপরাধ সেটা আসলে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেটা আসলে স্লো প্রসেস। সে হয়তো একটা চকলেট বা একটা কিছু লোভনীয় কিছু দেখাচ্ছে, তার পাসপোর্ট চলে যাচ্ছে, যার কারণেই শিশুরা এই ধর্ষণের বা এই নির্যাতনের শিকার হচ্ছে। এবং আমাদের যে পারিবারিক যে শিক্ষা, সেই শিক্ষাটাও আগের মতো আর নেই। ভিসার 360 পথের পাঁচালে আপনাদের স্বাগতম। আজকে আমাদের বিষয় শিশুদের প্রতি অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। চলুন জেনে আসি এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে। অ্যাকচুয়ালি শিশুদের উপরে তো বহুমাত্রিক নির্যাতন হয়। এই নির্যাতনগুলোর সাধারণ মানুষ হিসেবে আমার প্রথম মনে হয় যে আমাদের মানসিক অসুস্থতা। আমরা আসলে প্রপার এডুকেট হতে পারছি না শিশুদের আসলে কিভাবে কেয়ার করা উচিত, এটা গার্ডিয়ান লেভেল থেকে শুরু করে সামাজিক স্তর পর্যন্ত এই সমস্ত জায়গাতে আমাদের আসলে অত্যন্ত মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। আসলে শিশুরা তো নিষ্পাপ, তো তাদের ক্ষেত্রে আমরা যদি এই মানবিক শিক্ষাটা আমাদের সুন্দরভাবে আমরা পাই, তাহলে সেই ক্ষেত্রে এই নির্যাতনের পরিমাণটা কমবে। আসলে বাংলাদেশ তো একটা ঘনবসতি দেশ। এখানে মানুষের জনসংখ্যা বেশি, পাশাপাশি যে স্পেস সেটা কিন্তু আসলে অনেকটা কম। অল্প জায়গাতে বেশি মানুষের বসবাস হওয়ার কারণে খুব সহজেই কিন্তু আমরা প্রায় নানা ধরনের অপরাধের মধ্যে পড়ে থাকি। তার মধ্যে শিশুদের যে ব্যাপারটা সেটা নারী নির্যাতন বা যৌন হয়রানি এইগুলোর যে অপরাধ সেটা আসলে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেটা আসলে স্লো প্রসেস। আজকে একটা মামলা হলে সেটা 10 বছরের মধ্যে সেটার বিচার হয় না। আবার এই বিচার না হওয়ার কারণে অপরাধীরা সবসময় প্রভাবশালী হয়। বিভিন্ন সময় হুমকি ধামকি বা রাজনীতি বা পেশিশক্তি ব্যবহার করে তারা মামলাগুলো আসলে মিলতাল করে নেয়। শিশুদের প্রতি এই যে ধর্ষণ বাড়তেছে, এটা তো একদিনে হয় না। আমার শিশুটা কোথায় যাচ্ছে, কার সাথে খেলতেছে বা কোথায় গেল, এটা তো অভিভাবকরা খোঁজ খবর রাখবে। এদের এই দেখভাল করার অভাবেই এই শিশুটা দেখা যাচ্ছে একটা অপরাধের হাতে ধরা পড়তেছে। সে হয়তো একটা চকলেট বা একটা কিছু লোভনীয় কিছু দেখাচ্ছে, তার পাসপোর্ট চলে যাচ্ছে, যার কারণেই শিশুরা এই ধর্ষণের বা এই নির্যাতনের শিকার হচ্ছে। যদি আমার শিশুটা আমার কাছ থেকে সমস্ত চাহিদা পায়, তাহলে আরেকজনের কাছ থেকে সে আকৃষ্ট হবে না। বা আমার শিশুটাকে যদি আমি দেখে শুনে রাখি, সে বাইরে যাইতে পারবে না। কিন্তু আমার শিশুকে আমি দেখে রাখতেছি না অনীহার কারণে আমার শিশুটা ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। যে কথাটা বলে রাখি, আসলে শিশুর নিপীড়ন বা শিশু নির্যাতন এটা অন্যান্য সময়ের থেকে বিগত কয়েকটা বছরই আমাদের দেশে ব্যাপক আকার, এটা ভয়াবহ আকার ধারণ করেছে। আসলে এর পিছে অনেকগুলা কারণ দায়ী, সুনির্দিষ্ট কোনো কারণ দায়ী না, এর পিছে অনেকগুলা কারণ দায়ী। তার মধ্যে প্রথমত যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সামাজিক যে অবক্ষয়, নীতিনৈতিকতার যে অবক্ষয়, সেটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এবং আমাদের যে পারিবারিক যে শিক্ষা, সেই শিক্ষাটাও আগের মতো আর নেই। এবং এই যে নীতিনৈতিকতা এবং পারিবারিক যে শিক্ষা, সেই শিক্ষা আগে যে জায়গা ছিল সেখান থেকে কিন্তু আমরা এখন বিচ্যুত হয়ে আসছি। বা আমাদের সেই সমাজ ব্যবস্থা, আমাদের যে সেই নীতিনৈতিকতা যেটা সমাজ বা পরিবার থেকে যে শিক্ষাটা আমাদের মধ্যে ছিল, সেটা কিন্তু এখন সেই জায়গা থেকে আমরা সরে আসছি। এতক্ষণ শুনলেন সাধারণ মানুষের কথা। এবার আপনাদের পালা। আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।